ভাবা গিয়েছিল পৃথিবী যে যুদ্ধের কবলে পড়েছে, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, ইরান, আমেরিকা, ইসরায়েল, লেবানন এইসব নিয়ে, কিন্তু তার রেশ পড়েছে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে সারা পৃথিবীতে। আমাদের ভারত, বাংলাদেশ, এশিয়া, কেন সারা ইউরোপ, সমস্ত দেশেই। এর কারণটা, এটা যখন কারণ আপনারা জানেন, গত কিছুদিন আগে এটার একটা যুদ্ধবিরতি চুক্তি একটা হয়েছিল, সেই চুক্তির সেই সমঝোতাটা ভেঙে যাচ্ছে, এই খবর এসছে। আজকের আলোচনা এই বিষয়টা নিয়ে। ইরান আমেরিকা যুদ্ধবিরতি সমঝোতা কার্যত ভেঙে পড়েছে এবং দুই দেশ সরাসরি সামরিক সংঘাতে আবার জড়িয়ে পড়ছে, যেখানে ইসরায়েল প্রত্যক্ষভাবে অনুপস্থিত আছে কিন্তু এই সংকটের মূল উৎস এবং উত্তেজনার একটা বড় অংশের জন্য দায়ী কিন্তু ইসরায়েল। এই পরিস্থিতিটা কেন হলো, কেন যুদ্ধবিরতি ভাঙলো, তাই নিয়ে কিছু কথা। এখন চলতি বছরের ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে, 28শে ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছিল, যার লক্ষ্য ছিল কি দুটো, প্রধানত তেহরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং শাসনতান্ত্রিক পরিবর্তন ঘটানো। শাসনতান্ত্রিক পরিবর্তন মানে খামেনেইর শাসন, সেখানে যে ইসলামিক রিপাবলিক গার্ডস এবং তাদের শাসন যেটা রয়েছে সেইটা শেষ করে দেয়া। দীর্ঘ লড়াইয়ের পর পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হয় গত মাসে, যার লক্ষ্য ছিল 60 দিনের মধ্যে স্থায়ী চুক্তিতে পৌঁছানো। কিন্তু জুনের শেষে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। হামলা কে করেছে? ইরান। এবং সেই অভিযোগ তুলে, সেই অভিযোগের সত্যতাও ছিল, সেই অভিযোগ তুলে ইরানে আবার হামলা চালিয়েছে আমেরিকা। যদিও পরে আবার একদিকে হামলাও চলছে, আবার দুই পক্ষ সামরিক সংঘাত বন্ধ করে কিভাবে আলোচনায় সম্মত হওয়া যায় সেটাও কিন্তু তারা জারি রেখেছে। এইটা একটা সামান্য শান্তির পক্ষে একটা সামান্য আমাদের সান্ত্বনা আছে। তবে সেই ভঙ্গুর সমঝোতা বেশি দিন টেকেনি। জুলাইয়ের প্রথম সপ্তাহে ন্যাটো সম্মেলনে আঙ্কারায়, তুরস্কে, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের সঙ্গে সমঝোতা স্মারক শেষ। কারণ ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি দাবি করেন তেহরান নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং আমেরিকাই চুক্তির শর্ত ভেঙেছে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের প্রায় 175টা লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং তার মধ্যে অনেকগুলো অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু টার্গেটে হামলা চালিয়েছে আমেরিকা। এবং এইটা আগের তুলনায় প্রায় 15 গুণ বেশি, যাতে এ পর্যন্ত সরকারি খবরে 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছে। এবং পাল্টা জবাবে ইরান কাতার, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেই হামলার ফলে আমেরিকার অন্যান্য ক্ষতির সাথে আমেরিকার কয়েকজন সেনারও মৃত্যু হয়েছে, নিহত হয়েছে বলে খবর। এখন কি হতে পারে? পরিস্থিতি তো এইখানটায় দাঁড়িয়ে আছে। কি হতে পারে? আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ফেব্রুয়ারিতে শুরু হওয়া যে পূর্ণমাত্রা যুদ্ধের আবার নতুন করে সেটা পুনরাবৃত্তির ঝুঁকিটা বাড়ছে। যদিও এখনো পর্যন্ত শান্তি আলোচনা কিন্তু দুপক্ষই চালিয়ে যাচ্ছে, কিন্তু মূল অনিশ্চয়তার জায়গা যেগুলো
সেগুলো কিন্তু তাতে কোনো উন্নতি নেই। এক, হরমুজ প্রণালী, ইরান একাধিকবার এই কৌশলগত জলপথ বন্ধ ঘোষণা করেছে, যা বিশ্বের তেল সরবরাহের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। যদিও যুক্তরাষ্ট্রের সহায়তায় বাণিজ্যিক জাহাজ চলাচল আংশিক অব্যাহত রয়েছে, কিন্তু উত্তেজনা সেখানে পুরো মাত্রায়। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী ছাড়া আছে লেবানন ফ্রন্ট। হিজবুল্লাহ তাদের উত্তর সীমান্তে সংঘাত পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে ইসরায়েল জানিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির একটা অংশ ছিল, যে হিজবুল্লাহ উত্তর সীমান্তে লেবাননে সেখানে তারা সংঘাত শুরু করবে না। ইসরায়েল বলছে তারা সেটা শুরু করেছে, ফলে তারা আবার দক্ষিণ দিক থেকে তারা যে দখল করা আছে সেগুলো ছাড়বে না। কূটনৈতিক পথ কি আছে? ট্রাম্প যুদ্ধবিরতি শেষ বললেও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেননি, এবং ইরানও পাল্টা আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেনি। যদিও এই মুহূর্তে কোনো আলোচনা চলছে না, কিন্তু দুজনেই বলছে যে আলোচনার দরজা খোলা আছে, এবং খোলা আছে বলেই যে যার মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অজানা বিস্ফোরণ দু জায়গায় ঘটেছে। ইরানের বুসাহার এবং কোনারকে রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে, যা যুক্তরাষ্ট্র বলেছে তারা এটা করেনি। তাহলে কারা করেছে? ফলে সন্দেহের তীর ইসরায়েলের দিকে চলে গেছে। ইসরায়েলের ভূমিকা ও ইসরায়েলের দায় কতটা এবার একটু দেখা যাক। ইসরায়েল সরাসরি সাম্প্রতিক হামলার সঙ্গে বলেছে তারা জড়িত নয়, এবং তাদের জড়িত থাকার প্রমাণও কিন্তু সরাসরি পাওয়া যায়নি। এই সংকটের মূল কাঠামো তো সেটা না থাকলেও, তারা নিজেরা জড়িত নয় বললেও এই সংকটের মূল কাঠামো তৈরি হয়েছে, কিন্তু তাদের ভূমিকা যে আছে সেটা উপেক্ষা করা যায় না। কারণ ফেব্রুয়ারির যুদ্ধ শুরু হয়েছিল ইসরায়েল আমেরিকার যৌথ হামলার মাধ্যমে, যে হামলায় আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যু ঘটেছিল। ইসরায়েলি জনমত জরিপে 90% বেশি মানুষ যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের পক্ষে অপমানজনক পরাজয় মনে করেন, কারণ তাদের ধারণা ইরান এই চুক্তিতে জয়ী হয়েছে। এই অসন্তোষ ট্রাম্পের ওপরে, এবং এই অসন্তোষ ছড়িয়ে পড়েছে আমেরিকাতেও, এবং সেখানে আমেরিকার কঠোর অবস্থানের নেয়ার জন্য ট্রাম্পের উপরে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের তিনি প্রকাশ্যে বলেছেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি, এবং প্রয়োজনে বড় ধরনের নতুন অভিযানের জন্য ইসরায়েল প্রস্তুত, যা তেহরানকে উত্তেজিত করার জন্য যথেষ্ট। একই সঙ্গে নেতানিয়াহু ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে হামলা হলে অতীতের চেয়েও কঠোর প্রতিশোধ নেওয়া হবে। যদিও এখনো পর্যন্ত ইসরায়েল ইরান এই যে সরাসরি সংঘাত হয়নি, অন্তত এই দফায়। সংক্ষেপে তাহলে কি দাঁড়ালো? বর্তমান দফায় তাৎক্ষণিক সংকট মূলত যুক্তরাষ্ট্র এবং ইরানের দ্বিপাক্ষিক হরমুজ প্রণালী ও চুক্তি লঙ্ঘনের অভিযোগকে ঘিরে। তবে দীর্ঘমেয়াদী অবনতির পেছনে, এই যে সম্পর্কের টানাপোড়েন এবং যুদ্ধ পরিস্থিতির অবনতির পেছনে ইসরায়েলের আক্রমণাত্মক নীতি, যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ ইসরায়েলের তরফ থেকে। কারণ ইসরায়েল, আপনাদের হয়তো মনে থাকতে পারে, ইসরায়েল বলেছে লেবাননকে নিয়ে এবং হেজবুল্লাহকে নিয়ে যতক্ষণ না কোনো সমঝোতা হবে, যতক্ষণ না কোনো চুক্তি হবে, ততক্ষণ এই যুদ্ধ বিরতি চুক্তি ইসরায়েল সমর্থন করবে না। আর এর আগের যে শান্তি চুক্তি হয়েছিল সেখানে কিন্তু
হিজবুল্লাহ প্রসঙ্গে, লেবানন প্রসঙ্গে কোনো কথা আসেনি। তারপরে লেবানন এবং ইসরায়েল তারাও একটা আলোচনায় বসেছিল যে লেবাননে যাতে হামলা না হয় তার জন্য ইসরায়েল কি বলতে চায় সেই ব্যাপারগুলো নিয়ে, সেটাও কোনো ডিসিশন, সিদ্ধান্তের জায়গায় পৌঁছয়নি। ফলে এই যুদ্ধ যদি আরো বাড়ে, যার সম্ভাবনা প্রচন্ড বেড়ে গেছে, তাহলে ইসরায়েলেরও কিন্তু একটা রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং ইরান আমেরিকা যুদ্ধ সেই 28শে ফেব্রুয়ারি যেভাবে শুরু হয়েছিল, ইসরায়েলকে নিয়ে ইসরায়েল এবং আমেরিকা একত্রে হামলা চালিয়েছিল ইরানের ওপর, আবার সেই হামলা আরো বহুগুণ বেড়ে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এর একটাই ফল, সারা পৃথিবী জুড়ে তেলের দাম, স্টক মার্কেট, সব কিছু, অর্থনীতি সব ভেঙে চৌচির হয়ে যাওয়ার মুখোমুখি এসে গেছে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।